হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ইউকেজিতে ফার্স্ট টু বিটি 2 পর্যন্ত কী কী থাকে সেই বিষয়ে ম্যাথ সাবজেক্ট ম্যাথ নিয়ে বলবো। যেমন এই যে ফার্স্ট যে দিয়েছে ইউকেজিতে ম্যাথের, সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড কাউন্টিং 50 to 0। ফার্স্ট দিয়েছে ব্যাকওয়ার্ড কাউন্টিং 50 to 0। এই যে দেখতে পাচ্ছ, তোমাদেরকে এখানে 50 লিখতে হবে, 50 50, 49 48 47 46 45 44 43 42 41 40 39 38 37 36 35 34 33 32 31 30 29 28 27 26 25 24 23 22 21 20 19 18 17 16 15 14 13 12 11 10 9 8 7 6 5 4 3 2 1 0। এইভাবে একদম সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন হ্যান্ডরাইটিং করে লিখলে তোমরা তোমাদের যেটা নাম্বার থাকে সেটা পেয়ে যাবে। আউটসাইড করবে না, এরকম ক্লিনভাবে লেখার চেষ্টা করবে, কেমন? এখন আমরা সেকেন্ড দেখি কি দিয়েছে। এবার দিয়েছে ব্যাকওয়ার্ড কাউন্টিং 100 to 0, একেবারে 100 থেকে 0 পর্যন্ত। এবারে তোমাদের প্র্যাকটিস করতে হবে, কয়েকবার প্র্যাকটিস করলেই কিন্তু এটা হয়ে যায় 100 to 0। এটাই বেশ কয়েকদিন করিয়েছে, দেখলাম। তারপরে দিয়েছে নাম্বারস নেম, রাইট দ্য নাম্বারস নেম 0 to 100। নাম্বারস নেম লিখবে। অলরেডি এলকেজিতে তোমরা সবাই নাম্বারস নেমটা শিখে যাও, এটাকে আবার প্র্যাকটিস করানো হচ্ছে এখানে। যেমন ZER 0 1 2 3 4 এরকম করে 100 পর্যন্ত তোমরা নাম্বারস নেম লিখবে, কেমন? নেক্সট কি দিয়েছে আবার ব্যাকওয়ার্ড কাউন্টিং 0 to ব্যাকওয়ার্ড কাউন্টিং 0 to 100, 50 to 0। এটা প্র্যাকটিস এইভাবে স্কুলে করাতেই থাকে। 0 50 to 100 to 0 50 to 0 ব্যাকওয়ার্ড কাউন্টিং। আমি খাতার প্রত্যেকটা পেজেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, তোমরা দেখো, দেখে হয়তো বুঝতে পারবে যে কতবার প্র্যাকটিস করলে এটা পারফেক্টলি হয়ে যায়। তোমরা বারবার করে প্র্যাকটিস করবে। এবার একটা নতুন জিনিস চলে আসছে, বিফোর, বিটুইন অ্যান্ড আফটার। তোমাদেরকে এইভাবে নাম্বারস দিয়ে দেবে, এটাতে তোমরা বিটুইন, বিফোর এবং আফটার লিখবে। যেমন এখানে দিয়েছে 54 বিফোর কি? 54-এর বিফোর হচ্ছে 54-এর বিফোর হচ্ছে 53, 67-এর বিফোর 66, 82-র বিফোর 81। এইভাবে বিটুইন হচ্ছে দুটার মাঝখানে যেটা থাকবে। যেমন 77 এবং 79, 77 এবং 79-এর মাঝখানে আছে কি 78। এখানে দিয়েছে আরেকটাতে বলতেছি 48 আর 50-র মাঝখানে হচ্ছে 49। সেরকমই হচ্ছে আফটার, মানে পরেরটা কি হবে? 49-এর পরে হবে 50, সেরকমই 20-র পরে 21, 71-এর পরে 72,
ফোরের পরে 95, 44-এর পরে 45, 67-এর পরে 68। এইভাবেই বেশ কয়েকদিন তোমরা প্র্যাকটিস করতেই থাকবে বিফোর, বিটুইন অ্যান্ড আফটার। বিফোর, বিটুইন, আফটার। কি বলে? বিফোর, বিটুইন অ্যান্ড আফটার। Write the number that's come after and before and give the number. এভাবে বেশ কয়েকদিন প্র্যাকটিস করানোর পরে চলে এসছে টেবিল, না সরি স্কিপ কাউন্টিং। প্রথমে স্কিপ কাউন্টিং করে অনেকটা টেবিলের মতো, তারপরে টেবিল করতে হবে। ইউকেজিতে ফার্স্ট আমি সাধারণত 2-এর টেবিল এবং 3 টেবিল দিয়েছে, 2 এবং 3। এটাকে তোমরা বারবার করে প্র্যাকটিস করবে। আবার বিফোর, বিটুইন অ্যান্ড আফটার করিয়েছে। এইভাবে বারবার প্র্যাকটিস করাতে থাকে স্কুল থেকে, যেটাতে বাচ্চাগুলো অনেকটা দক্ষ হয়ে যায় এসব বিষয়গুলো। এরকমই ফার্স্ট টার্ম পরীক্ষার আগে আবার সব রিভাইজ করানো শুরু করেছে, যেমন 0 নাম্বার সেম, 0 to 50, তারপরে 0 to 100। টেবিল। আজকে এখানেই থাকুক, পরের দিন বাকি কিছু নিয়ে আমি আলোচনা করবো, কেমন?